এই বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা অবস্থায় আমরা সরকার গঠন করেছিলাম। অনেকে ভাবতে পারেনি যে বাংলাদেশের মতো একটা দেশ জিডিপি 6 ভাগের উপরে ধরে রাখতে পারবে। আর এবারে তো অনেকেই অনেক রকম প্রেডিকশন দিয়েছিল, কারণ তার জন্য কিছুটা, যেমন রাজনৈতিক অবস্থা, যে একটা পরিবেশ খারাপের দিকে যাচ্ছিল 5 জানুয়ারি নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা জানেন। সেজন্য অনেকে খুব সন্দিহান ছিল যে বাংলাদেশ পারবে কিনা। আমি কিন্তু খুব আশাবাদী, এবং আমি কিন্তু সবসময় একটা আত্মবিশ্বাস নিয়ে চলি। আমার ইচ্ছে হলো যে না, আমরা এটা পারবো না কেন। বাংলাদেশ একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগের দেশ, আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগের দেশ। এসব অবস্থা মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারবো, এবং আমরা কিন্তু তা করতে পেরেছি। আমাদের মাথা পিছু আয়ও বৃদ্ধি পেয়েছে। এই গবেষণার মাধ্যমে আমরা আমার দেশের উপযোগী পুষ্টিমান বৃদ্ধি করা এবং রপ্তানির জন্য উপযুক্ত কিভাবে এই খাদ্যটা আমরা, প্রাণী খাদ্যটা আমরা, প্রাণী সম্পদটাকে আমরা কাজে লাগাতে পারি, মৎস্য এবং প্রাণী, সেই বিষয়টার দিকে আপনারা অবশ্যই নজর দেবেন। আমাদের লক্ষ্য যে আমাদের যেখানে যতটুকু সম্পদ আছে, আমি যেটা বিশ্বাস করি যে বাংলাদেশে আমাদের জনসংখ্যা আছে, এই জনসংখ্যাও আমাদের একটা সম্পদ। আর আমাদের যে সুযোগটা রয়েছে, আমাদের যে বিভিন্ন জলজ সম্পদ, যেটা আমাদের খাদ্য চাহিদা, পুষ্টির চাহিদা মেটাতে পারে, প্রাণী এবং মৎস্য সম্পদ, সেগুলি আমাদের বহু চাহিদা মেটাতে পারে। সেখানে নতুন নতুন কি কি জিনিস আরো আমরা চাষ করতে পারি, সেগুলিকে প্রক্রিয়াজাত করতে পারি, বাজারজাত করতে পারি, বিদেশে রপ্তানি করতে পারি। প্রক্রিয়াজাতকরণটা আমি সবসময় গুরুত্ব দেই। ফরমালিনের একটা সমস্যা, বিরাট সমস্যা খাদ্যে এবং খাদ্যে ভেজাল, এই দুটো নিয়েও যথেষ্ট সমস্যা আমাদের মুখোমুখি হতে হচ্ছে। যদিও আমরা এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখছি, আর অভিযান অব্যাহত রাখছি বলেই কিন্তু মানুষ জানতে পারছে। আগে এই সমস্ত অভিযানও ছিল না, খবরও ছিল না, কেউ জানতো না, চোখ বন্ধ করে যে যা পাচ্ছিল খাচ্ছিল। কিন্তু আমাদের সরকার, আমরা তো মানুষের কল্যাণে কাজ করি, আমরা তো চোখ বন্ধ করে থাকতে পারি না। আমাদের তো দেখতে হবে, খোঁজ নিতে হবে, কোথায় ভেজালটা কিভাবে দিল, কোথায় ফরমালিনটা বেশি হয়ে গেল, কোথায় এটা মানুষের ক্ষতি করলো। আমরা কিন্তু এসব ব্যাপারে অব্যাহত ভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু একটা সীমিত সময় নিয়ে এসেছি, এরই মাঝে সব থেকে বেশি শ্রম দিয়ে দেশের উন্নয়ন যত দ্রুত যত বেশি করা যায় সেভাবেই আমরা কাজ করতে চাই, এবং সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। এত বাধা, এত কিছুর পরেও আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, তা বাস্তবায়নের হার অত্যন্ত সন্তোষজনক। আমরা আমাদের যে ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি, আমাদের জিডিপি বেড়েছে, আমাদের মাথা পিছু আয় বেড়েছে, অর্থাৎ অর্থনৈতিক যে অগ্রগতি আমরা সূচনা করেছি সেটা কিন্তু অব্যাহত আছে। আসুন না আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই, এবং আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে এই দেশকে প্রতিষ্ঠিত করি, যেন কারো কাছে হাত পেতে নয়, ভিক্ষা চেয়ে নয়, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বিশ্বে চলবো। এটা জাতির পিতার শিক্ষা, এই শিক্ষাই নিয়েছি। আর রাজনীতিও মানুষের জন্য, কাজে সেভাবে দেশটাকে গড়ে দিয়ে যেতে চাই।